একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বে কারীম সূরা হাশরের শেষের দিক একটা আয়াত তেলাওয়াত করেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বে কারীম কোরআনে আযীমের এই আয়াতের ভিতরে বলছেন, সমান নয় জান্নাতি আর জাহান্নামীরা। লা ইয়াস্তাবি, কখনোই সমান নয়, হরগিজ কখনোই, কোশ্চেন গেল, বরাবর নয়, সমান নয়, এক নয়। কারা? জান্নাতি আর জাহান্নামীরা। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামীরা কখনোই সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব বলছেন, আল্লাহ কোরআনের সূরা হাশরের এই আয়াতের ভিতরে বলছেন, আসহাবে জান্নাহ, জান্নাতবাসী, জান্নাতওয়ালা, যারা জান্নাত পাবে, এরা হলো সফল কামী দল, এরা হলো কামিয়াব দল, এরা হলো দুনিয়াতে সাকসেসফুল দল, যারা দুনিয়া থেকেই জান্নাত দুনিয়ার বিনিময়ে ক্রয় করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যেমন আমরা তুলনা দিয়ে বলি, উপমা দিয়ে বলি যে অমুকে আর অমুকে কি সমান? সমানে নয়। তার টাকা পয়সা অনেক বেশি আর সে কোথাকার গরিব মিসকিন, বলি না? সে আর এ আর সে সমান নয়। এ কোথায় আর ওই কোথায়, এরকম বলি। ঠিক এরকমই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী দুনিয়াবাসী দুই দল বুঝানোর জন্য সূরা হাশরের এই আয়াতে বলছেন যে যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে, এই দুই দল কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি এরা হলো কামিয়াব, সফল কামী দল, আর যারা জাহান্নামী এরা হলো নাকাম, এরা হলো ক্ষতিগ্রস্ত, খাসের দল, ধ্বংসপ্রাপ্ত দল। আমরা কোন দলে হতে চাই? জান্নাতি দল না জাহান্নামী দল? কি হতে চাই? একটা পাগলকেও যদি জিজ্ঞাসা করা যায় আপনি কোন দলে হবেন, সে শুনে শুনে হয়তো এই কথা মুখস্থ করছে, তার মাথায় এই কথা গেঁথে গেছে, তার মন ও মস্তিষ্কে এ কথা বদ্ধমূল, এ কথার একদম চিত্রাঙ্কন তার মাথার ভিতরে আঁকা হয়ে গেছে যে না, বলা যাবে না জাহান্নামী হব, কি হব। তাকেও যদি জিজ্ঞাসা করা হয় যে কিছু বোঝে না, আদাউ সাদাউ পাগল, সেও ভুল করেও হয়তো বলে দিবে আমি জান্নাতি হব। আর যাদের মাথা ঠিক আছে এরা তো ঠিকই, এটা তো কখনোই বলবে না। যারা কিছুটা হলেও বুঝে, যদিও নামাজি নয়, যদিও শুক্রবারের জামাতে উপস্থিত হয় না, যদিও ইসলামী কোনো সমাবেশে, মাহফিল, তারপরে কোরআনের আয়োজনে তারা শরীক হয় না, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কোন দলে হবেন, সেও কখনো ভুলে ওই কথা বলবে না যে আমি জাহান্নামী হব। সে কি কথা বলবে? আসহাবুল জান্নাহ হব, জান্নাতবাসী হব, জান্নাতের দলে হব। কিন্তু জান্নাতের দলে হতে গেলে কাজ আছে না নাই? মুখে বললে কি জান্নাতি হওয়া যায়? আমি বললাম যে আমি জান্নাতি হব, আর আল্লাহ আমাকে মরার পরে টুস করে জান্নাতে দিয়ে দেবে, এরকম নাকি বিষয়টা? জান্নাতি হওয়ার কাজ আছে। দুনিয়াতে দলের নমিনেশন নেওয়ার জন্য যেমন কাজ লাগে, মেম্বারি পদ পাওয়ার জন্য যেমন একটা যোগ্যতা লাগে, মেম্বারি পদ পাওয়ার জন্য যোগ্যতা লাগে না? চৌকিদারি পাওয়ার জন্য যোগ্যতা লাগে, চৌকিদারি পাওয়ার জন্য যোগ্যতা লাগে না? লাগে। না হলেও 8 পাসের সার্টিফিকেট লাগে, না হলেও মেট্রিক পাস বা 8 পাসের সার্টিফিকেট লাগে। তো দুনিয়ায় যদি সামান্য চৌকিদারি আর মেম্বারি, চেয়ারম্যান আর এমপি আর মন্ত্রিত্ব পাওয়ার জন্য যোগ্যতা লাগে, কাজ থাকতে হয়, জান্নাত পাওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। যে জান্নাত রব্বে কারীম সব থেকে নিম্নমানের, সব থেকে ছোট, সব থেকে কম জায়গার যে জান্নাত, সব থেকে নিম্নমানের জান্নাতবাসীকে দিবেন, এটাও হবে এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে কয় গুণ বড়? এখন বুঝার জন্য একটু বলি, আমাদের বাংলাদেশটা কে কে পুরাটাই ঘুরে দেখছেন? আমাদের দামপুকুরের মানুষ, পুরা বাংলাদেশটা ঘুরা কি কারো শেষ হয়েছে? আমাদের পুরা দিনাজপুর জেলাও কি কেউ ঘুরছেন? পুরা দিনাজপুর আমরা এখন ঘুরতে পারিনি।
পারছি? পারে নেই। তাহলে দিনাজপুর জেলায় ঘুরে নেই, বাংলাদেশে ঘুরে নেই, আমাদের আশপাশ ঘেঁষা আমাদের বাংলাদেশের বেড়া বহু দেশ আছে। আমাদের বাংলাদেশের বেড়া যে দেশগুলা আছে, এই দেশের বাদ দিয়ে আরো কিছু দেশ আছে, যেই দেশগুলা সবগুলা মিলিয়ে এশিয়া মহাদেশ বলা হয়। কি বলা হয়? এশিয়া। এশিয়ার বাইরেও দেশ আছে যাদেরকে ইউরোপ বলা হয়। কি বলা হয়? আবার এশিয়া ইউরোপের বাইরেও কিছু দেশ আছে যাদেরকে মার্কিন বলা হয়, আমেরিকান বলা হয়, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মানুষ বলা হয়। তাহলে আমি আমার জেলা এটাই দেখে নেই, আমার দেশ এটাই দেখে নেই, আমার আশপাশের অন্যান্য দেশে কোনোদিন পা দেয় নেই। আমার দেশ ঘেঁষা যে দেশগুলি আছে যাদেরকে এশিয়া মহাদেশ বলা হয়, এশিয়া মহাদেশের কোনো দেশেই দেখে নেই। এইরকম রব্বে কারিম এই দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত দেশ দিয়ে রেখেছেন এই জমিনের ভিতরে। এই জমিনের ভিতরে বহু দেশ আছে যেগুলো আমরা দেখি নেই। মিডিয়ার মাধ্যমে হয়তো কোনো দেশ সামান্য কিছু দেখেছি। এই দুনিয়ার বরাবর যদি একজন জান্নাতীকে 10 দুনিয়া বরাবর জান্নাত দেওয়া হয়, এই জান্নাত যাকে দিবেন, এই দুনিয়ার সমান 10 দুনিয়া বরাবর জান্নাত যাকে দিবেন, এমনিই দিবেন। কোনো যাচাই বাছাই করবেন না, তার ভিতরে কোনো যোগ্যতা থাকতে হবে না? থাকতে হবে কি হবে না? আপনারা বলছেন হবে। অবশ্যই জান্নাত পাওয়ার জন্য যোগ্যতা লাগবে। সর্বপ্রথম যে যোগ্যতাটা লাগবে সেটা হলো ঈমান লাগবে তাজা। ঈমান কি লাগবে? ঈমান কি লাগবে? ঈমান লাগবে ত্রুটি মুক্ত, ঈমান লাগবে ভেজাল মুক্ত। এখন ভেজাল মুক্ত ঈমান কাকে বলে? ভেজাল মুক্ত ঈমানে প্রবেশ করার জন্য, ভেজাল মুক্ত ঈমান তৈরি হওয়ার জন্য ঈমানের প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হয়। এটা পড়ে ঈমানের খাতায় নিজের নামকে লেখাইতে হয়। এটা ছাড়া ঈমানের দরজায়, মুসলমানের দরজায় শামিল হওয়া যায় না। মুসলমানের কাতারে দাঁড়ানোর যোগ্যতা হাসিল হয় না, অর্জন হয় না। সর্বপ্রথম এই কালিমা পড়ে নিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার ভিতরে কি বলা হয়, কি বলছি আমি, এটা আমরা শুনেছি বারবার, তবুও মুজাকারা করি, তবুও বলি, তবুও শুনি। কেন শুনি আর কেন বলি? কেন আমি বলছি আর আমরা কেন শুনছি? আমি বলছি এজন্য, এটা যেন আমার ভিতরে ঢুকে। আমরা শুনছি কেন? আমরা শুনছি এজন্য, এটা যেন আমাদের ভিতরে পুরাপুরি ঢুকে। আমি বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? মাবুদ কাকে বলা হয়? যার উপাসনা করা হয়, যার কাছে নিজেকে নতজানু করা হয়, যার কাছে নিজেকে সারেন্ডার করা হয়, যার কাছে নিজেকে আত্মসমর্পণ করা হয়, তাকে বলা হয় মাবুদ। তাকে কি বলা হয়? এক কথা কয় না, কি বলা হয়? মাবুদ বলা হয় যার কাছে নিজেকে নতজানু করা হয়। এখানে একটা প্রশ্ন, মুসলমান তো তাকেই বলা হয় যে শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহর সামনে নিজেকে নতজানু করে, যিনি হলো ইবাদতের উপযুক্ত। যে কথার ঘোষণা সে কালিমার ভিতরে দিল, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে এই ঘোষণা দিল যে আমি আজ থেকে এই ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে নিজেকে নত করব না। কিন্তু একথা বলার পরেও, একথা মুখে বলার পরেও যখন এটাকে বাস্তবতার রূপ দেওয়ার ক্ষেত্র তৈরি হয়, তখন দেখা যায় যে বাস্তবতায় তার কর্ম, তার কাজ উল্টা হয়ে যায়। যেমন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু দল করে এমন এক দলের, যে দল হলো কুফরিকে সমর্থন করে, তাগুতকে সমর্থন করে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু কর্মকাণ্ড এমন যে মাজারপন্থী, মাজারে গিয়ে সিজদা করে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু কর্মকাণ্ড এমন যে তাকে তার কাজ এবং তার চরিত্র দেখে তাকে ইমানদার বলার কোনো সুযোগ নেই। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই সমস্ত কর্মকাণ্ডের সাথেও জড়িত থাকে, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কোনো লাভ হবে কি? এটা হলো মুখে বলে এক, কাজে করে আরেক। বললো এক ধরনের আর করার সময় গিয়ে করলো
আরেক ধরনের, তাহলে সে হবে মুনাফেক। মুনাফেক কিন্তু কাফেরদের থেকে তৈরি হয় না, মুনাফেক কিন্তু হিন্দুদের থেকে কেউ নেই। মুনাফেক কাকে বলা হয়? আমরা যে বলি এই তুই মুনাফেক, সবাইকে এরকম ভাবে ঢালাও ভাবে মুনাফেকের ট্যাগ দেওয়া যাবে না। এই তুই কাফের, ঢালাও ভাবে কাউকে এরকম ভাবে কাফের ট্যাগ দেওয়া যাবে না। কাউকে বলা যাবে না তুই মুনাফেক, কাউকে বলা যাবে না তুই কাফের। কাফের এবং মুনাফেক হওয়ার জন্য স্তর আছে। কাজ এবং কর্ম যদি সেভাবে মিলে যায়, আপনি যদি সেটাকে ভালোভাবে জানেন, তবে আপনার কথা ঠিক হবে। আপনি যদি তাকে না জেনে, না শুনেই, না বুঝেই তাকে কাফের বা মুনাফেক বলে ফেলেন, তাহলে এটা আপনার দিকে এর উল্টা গুণা, উল্টা রিয়াকশন আপনার উপর এসে পড়তে হবে। মুহতারাম উপস্থিতি, মুনাফেক মুসলমান থেকে তৈরি হয়। মুনাফেক কার থেকে তৈরি হয়? হিন্দু থেকে মুনাফেক হয় না। হিন্দুই, সে মুশরিক, সে কাফের। মুনাফেক বৌদ্ধ খ্রিস্টান থেকে তৈরি হয় না। মুনাফেক খ্রিস্টান থেকে তৈরি হয় না। মুনাফেক তৈরি হওয়ার দল কোনটা? মুসলমান। মুসলমান থেকে কি তৈরি হয়? মুনাফেক। মুনাফেকের সংজ্ঞা কি? মুনাফেক কাকে বলে? যে মুখে বলে একটা, কাজে করে আরেকটা। মুখে বলে একটা, কাজে করে আরেকটা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কিন্তু করার সময় গিয়ে উল্টাটা করলো। কেমন করলো? যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কিন্তু 5 ওয়াক্ত নামাজে কোনোদিন উপস্থিত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, মাজারে গিয়ে সিজদা দিল। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, যারা কোরআনের বিধানের বিপরীত পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে চায়। পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষের সংবিধান চলে না, আল্লাহর সংবিধান চালাইতে হয়। কার সংবিধান? আল্লাহর সংবিধানের নাম কি? কোরআন। আল্লাহর সংবিধানের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ চালার জন্য কোরআন দিছে, তাই না? মসজিদ চালার জন্য কি দিছে? মসজিদ, আমরা যে মসজিদের ইমাম সাহেব যে আজান দেয়, কোরআনের বিধানের বাইরে আজান দেয়? মসজিদের ইমাম সাহেব যে নামাজ পড়ায়, কোরআন থেকে, কোরআনের বিধানের বাইরে নামাজ পড়ায়? আমরা যখন জন্ম লাভ করি, জন্ম লাভ করার পরে আমাদের কানে কি দেয়? আজান দেয়। আমাদের কানে কি দেয়? ডান কানে আজান, বাম কানে কি দেয়? একামত দেয় না? না, এটা ভুলে গেছি। ডান কানে আজান, বাম কানে কি দেয়? এটা মুসলমানের পরিচয়। এতে তার আত্মাটা শান্তি পায়। ওই যে ছোট নবজাতক যে কেবল ভূমিষ্ঠ হইল, তার ডান কানে যদি আজান আর বাম কানে যদি একামত দেওয়া হয়, তাহলে ওই বাচ্চা, সেটা ছেলে হোক বা মেয়ে, তার সামনের পথ চলাটা ইমানের পথে পথ চলা হয়। সুবহানাল্লাহ। এবং তাকে সে অস্থির অবস্থায় কান্নাকাটি করতে থাকে। বাচ্চা জন্মের পরে কান্নাকাটি করে না? অনেকেই বর্তমান আধুনিক জামানার প্রেক্ষিতে অনেকে বলে যে জন্ম লাভ করছে কেবল তো আঘাত টাঘাত পাইছে, এই জন্য কান্নাকাটি করছে। মানে সঠিক তথ্যটাকে উল্টা তথ্য দেয়, অথচ সেটা না। কোরআন সুন্নাহ যেটা বলে সেটা হলো, সে দুনিয়াতে আসার পর এটা জানতে অস্থির থাকে যে আমি কি আসলে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, না কোনো বেদিনের ঘরে, কোনো বেঈমানের ঘরে জন্মগ্রহণ করলাম। আপনি পরীক্ষা করে দেখবেন, যখন ডান কানে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ কথার ধ্বনি যখন ওই নবজাতকের, ওই সদ্য ভূমিষ্ঠ শিশুর কানে যখন এই আজানের ধ্বনি যখন পৌঁছে দেওয়া হবে, দেখবেন সে চুপ হয়ে গেছে এবং খুব মনোযোগ সহকারে আজান শুনতেছে। সুবহানাল্লাহ। আপনারা কি এটা কি পরীক্ষা করে দেখছেন? পরীক্ষা করবেন। আমার বহুবার এটা পরীক্ষা করা আছে, কখনো হাসপাতালে বা কখনো বাড়িতে। কখনো হাসপাতালে এরকম হয়েছে যে আমি হাসপাতালে কোনো কাজে, কোনো রুগী দেখার জন্য গেছি, ওই সময় ওই হাসপাতালে কিছু বাচ্চা হয় না? যখন হাসপাতালে বাচ্চা হয়েছে, তো মোল্লা খুঁজে পায় না কাকে দিয়ে আজান দেওয়া হবে। বাপও আজান জানে না, চাচাও আজান জানে না, কেউ আজান জানে না। এখন মোল্লা খুঁজে বেড়ায়। মোল্লার প্রয়োজন কখন হয়? যখন মসজিদে আজান দিতে হয়, আর যখন নামাজ পড়াইতে হয়, আর যখন মুরগি জবাই দিতে হয়। এবার দিয়ে আর মোল্লার প্রয়োজন কখনো পড়ে না। আর যখন এরকম হাসপাতালে বা বিভিন্ন জায়গায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, যদি একটু দিনমুখী হয় ওই পরিবার, ওই ফ্যামিলি,
যাদের বাচ্চা হয়েছে তখনই খুঁজে বেড়ায় যে আজান কে দিতে পারে। তো ওখানে আমি দেখেছি এই কথা, এই কাজ আমি বহু শিশুর ব্যাপারে আগ্রহ নিয়েই করেছি। যেহেতু এটা তারা পারে না, আমি অন্তত পক্ষ তার সামনের পথ চলাটা যাতে ইমানের উপরে হয়, এটা যেহেতু এটা রাসূলুল্লাহর সুন্নত, এই সুন্নতকে জিন্দা করার জন্য এই আমলটা আমি বহুবার বহু সন্তানের ব্যাপারে করেছি, আলহামদুলিল্লাহ। তা আমি কথা পরীক্ষা এই কাজটাকে, এই বিষয়টাকে, রাসূলুল্লাহর এই সুন্নতটাকে বারবার পরখ করে দেখেছি। যখন কোনো বাচ্চার কানে এরকম ভাবে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়েছে, তৎক্ষণাৎ বাচ্চাটা কান্নাকাটি করতেছিল, খুবই কাঁদতেছে। আমি আজান দেওয়া শুরু করছি, তৎক্ষণাৎ বাচ্চাটা চুপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সে এখন আশ্বস্ত হইল, সে এখন চিন্তা মুক্ত হইল। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে একজন ইমানদারের ঘরে, একজন মুসলমানের ঘরেই জন্ম দিয়েছে, সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, ঈমান জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম কাজের কথা আমি বলছি। জান্নাত পেতে হলে সর্বপ্রথম যে শর্ত, সেটা হলো ঈমান হতে হবে নির্ভেজাল। এই কথা বলেছি কি আমি শুরুতে বলে নাই? ঈমান নির্ভেজাল করতে হলে কি করতে হয়, এ কথাই বলছিলাম আপনাদেরকে। ঈমান নির্ভেজাল হওয়ার জন্য কালেমার শর্তকে, কালিমায়ে তাইয়্যিবাকে, যেটা আমি পড়েছি, যখন আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বাস্তবতা যখন আমার সামনে আসবে, ওইটাকে বাস্তবে কাজে কর্মে দেখাই দিতে হবে যে হ্যাঁ, আমি মুখে যা বলেছিলাম করেও দেখাইলাম, সুবহানাল্লাহ। করে দেখানোর সংজ্ঞা কি, করে দেখানোর পদ্ধতি কি, কিভাবে সেটা করে দেখাইতে হয়? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সামনের মোড়ে যতগুলা কাজ আমার সামনে আসবে, প্রত্যেকটাই কোরআন সুন্নাহ মোতাবেক করে দেখাইতে হবে, তাহলেই আমি কালিমা পড়া মুসলমান। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা, মসজিদ, জানাজা, শিশু ভূমিষ্ঠ হওয়া, এরকম আমাদের কিছু ধর্মীয় আচার আচরণ আছে না, এইগুলা করার বিধান কোরআনে দিয়েছে। পরিবারের আর অন্য কোনো বিষয়ে পরিচালনা করার কথা কি আল্লাহ কোরআনে বলে নেই? বলছে না বলে নেই? বলছে না বলে নেই? পরিবারের অন্যান্য বিষয় পরিচালনা করার কথা শুধু বলে নেই, সুস্পষ্ট ভাবে আমাদের বুঝতে যাতে সমস্যা না হয়, করতে যাতে সমস্যা না হয়, সেভাবেই আল্লাহ তাআলা কোরআনের সব বিষয়ে বলে দিয়েছেন। এখন যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মানুষেরা তাদের পরিবার, তাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কোরআনের বিপরীত চালাতে চায়, তাদেরকে যারা সাপোর্ট করে, তাদের দলে যারা থাকে, তাদের সাথে যাদের মত মিলে যায়, তাদের সাথে তাদের যাদের কর্ম মিলে যায়, এদেরকে যারা সাপোর্ট করে, এরাও পরিপূর্ণ কালিমা পড়া মুসলমান হয়নি। এরা শুধু মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজের বেলায় উল্টাটাই করে। যারা তাগুতকে সাপোর্ট করে, তাগুত কারা? যারা তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআনের বিপরীত চালাতে চায়, সেকুলার নিয়মে চালাতে চায়, দুনিয়ার সংবিধান অনুযায়ী চালাতে চায়, মানুষের দেখানো বাতানো পথে যারা নিজেদের পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়, তাদেরকে যারা সাপোর্ট করে, তারা কালিমা পড়া, শুধু মুখে কালিমা পড়া মুসলমান, বাস্তবে কি তারা কালিমা পড়া মুসলমান হতে পারে নাই। প্রকৃত কালিমা পড়া মুসলমান হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম কালিমা আমি আমাকে, আমি আমাকে কখনোই আল্লাহ ছাড়া অন্য কোন দুনিয়ার যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি বা রাষ্ট্র হোক, তার সামনে নিজেকে আমি আল্লাহ ছাড়া কারো সামনে নত করব না, এটাকে বাস্তব রূপ দেওয়া। দ্বিতীয় নাম্বার, আমি যে এই কর্মকাণ্ডগুলো করব আল্লাহর জন্য, এটাকে বাস্তবায়ন করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে। যদি আমরা আজকের দামপুকুরের মানুষ কোরআনে আজিম থেকে বিভিন্ন আয়াত, কোরআনের বিভিন্ন সুন্দর সুন্দর আয়াত থেকে দিক নির্দেশনামূলক বহু বক্তব্য আপনারা শুনবেন, একটাকে নিজের জন্য একদম আজম বিল জজম, একদম পাকাপুক্ত নিয়তের সাথে একটাকে আঁকড়ে ধরবেন। কোরআনে আজিমের এই আয়াতগুলিকে আঁকড়ে ধরা, হাদিসে মুবারকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন কোরআনের কোন একটা আয়াতকে শক্ত পোক্ত ভাবে, পাকা পুক্ত ভাবে আঁকড়ে ধরা মানে তুমি জান্নাতের একটা শাখাকে ধরলে। সুবহানাল্লাহ। জান্নাতের একটা ডাল যেটা দুনিয়ায় ঝুলিয়ে আছে, এরকম একটা ডালকে তুমি শক্তভাবে ধরছো, এটাকে তুমি ধরে রাখতে পারো মৃত্যু পর্যন্ত, এটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতন হচ্ছে, কোরআন শোনার তৌফিক কিন্তু সবারই হয় না। কোরআন শোনার তৌফিক কি সবারই হয়? আপনারা যারা বুঝছেন, এই যে এশারের নামাজের পরে নামাজ আদায়ের পর, আল্লাহর হুকুম এশারের নামাজ ছিল, এশারের নামাজ আদায় করার পরে আরে একটা ভালো কাজে আপনারা বুঝছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এশার নামাজ পড়ছেন, মাহফিলে বসা, এটা হলো প্লাস, এটা হলো আরেকটা ভালো কাজ। এটা কিন্তু নামাজের মতো না। নামাজ একটা সর্ব উত্তম ভালো কাজ। নামাজ পড়ার পরে আরেকটা উত্তম কাজ কোরআন শোনা, কোরআন বুঝা। এরকম একটা মাজলিসে আপনারা বসছেন, একটা ভালো কাজ ছাড়ছেন, আরেকটা ভালো কাজে বসছেন। আপনারা কিছুক্ষণ বসবেন, কিছুক্ষণ শুনবেন, আবার ফজরের আজান যখন হবে, মুয়াজ্জিনে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আবার ফজরের নামাজ আদায় করবেন। আপনি সারা রাত নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন এশা এবং ফজরের নামাজকে জামাতের সাথে আদায় করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় বক্তা আসছে, উনি বলবেন। পিছনে আছেন। এটা তো মানে মানে নিয়ম মাফিক বলতে হবে। একজন সম্মানিত ব্যক্তি যারা ভাষ্যকার আছে এরা আসে বলুক, তারপর হ্যাঁ ওইভাবে বলুন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি, যাই হোক, রব্বে কারীম আমাদেরকে কোরআনের এই আয়োজনে অল্প সময়ের জন্য আসার বসার তৌফিক দান করেছেন। আমি সূরা হাশরের এই আয়াত বলছিলাম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের ভিতরে বলছেন, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান নয়। যারা জান্নাতি এরা হলো সফলকাম। সুবহানাল্লাহ। আসহাবে জান্নাহ আসহাবুন নার কখনো সমান নয়। যারা জান্নাতি হবে এরা সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন দিয়েছিলাম যে আপনারা কোন দলে হতে চান? আমি তো জান্নাতের দলে হতে চাই। আপনারা কোন দলে হতে চান? জান্নাতের দলে হতে চাই। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আপনি যদি, আমরা সবাই মিলে যদি জান্নাতে যাই, কারো কোনো সমস্যা নাকি? হ্যাঁ, না আমারটা একটু কম হয়ে যাবে। দুনিয়াতে যেমন জমি জমা নিয়ে একটু ঠেলাঠালি হয়, হ্যাঁ, যেহেতু আমরাই তাই না, একটু বলি, আমাদের দুনিয়ায় যেমন কামড়া কামড়ি, যে দুনিয়াতে যত ছাড়বে পরকালে তত পাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যত ছাড়বেন, দুনিয়াকে যত বিসর্জন দিবেন, আল্লাহ তাআলা আখেরাতে আপনার জন্য জান্নাতের বরাদ্দ, জান্নাতের বাজেট বাড়িয়ে দিয়ে আপনার হককে পুরা করে দেবে। সুবহানাল্লাহ। অতএব দুনিয়া পাওয়ার জন্য আখেরাতকে হাতছাড়া করতে রাজি আছেন? দুনিয়াকে ছাড়বেন, আখেরাত পাবেন। জান্নাত কিনতে হয় কিসের বিনিময়ে জানেন? জান্নাতকে ক্রয় করতে হয় দুনিয়া ছাড়ার বিনিময়ে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের ভিতরে বলছেন যে আমি মুমিনদের থেকে মুমিনেরা জান্নাত ক্রয় করেছে তাদের জান মাল বিক্রি করার বিনিময়ে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তাদের জান, তাদের মাল ত্যাগ করার বিনিময়ে মুমিনরা আমার কাছ থেকে, আমি আল্লাহর কাছ থেকে আমার বানানো জান্নাত ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াকে কিভাবে ছাড়বেন? আপনার উপরে অর্পিত যতগুলো হক আছে এগুলাকে আপনি যথা নিয়মে আদায় করবেন। আপনার কাছে আপনি বড়, আপনার অধীনস্থ ভাইয়েরা আছে, তাদেরকে না ঠকিয়ে তাদেরকে তাদের প্রাপ্য মূল্য, তাদের প্রাপ্য পাওনা তাদেরকে বুঝিয়ে দিবেন। আপনাদের বোনদেরকে প্রাপ্য পাওনা বুঝিয়ে দিবেন। আপনার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করবেন। আপনার আশেপাশের অধীনস্থ মানুষের সাথে সৎ আচরণ করবেন। আপনি যখন পথে চলবেন মানুষকে সালাম কালাম দিয়ে চলবেন। আপনি যখন চলবেন নম্র ভদ্র হয়ে চলবেন। আপনি যখন চলবেন একজন ইমানদার হিসেবে আপনি চলবেন। আপনি যখন চলবেন আপনি একজন মুসলমান হিসেবে চলবেন। এইভাবে যখন চলবেন তখন আপনি জান্নাত ক্রয় করতেই থাকবেন। সুবহানাল্লাহ। আপনি একটা করে ভালো গুণ আপনার ভিতরে নিয়ে আসবেন, জান্নাতে আপনি দুনিয়াতে 1 বিঘত করবেন, জান্নাতে আপনার জন্য 1 হাত বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি আখেরাত পাওয়ার জন্য হাঁটে হাঁটে চলবেন,
আল্লাহ তাআলা জান্নাতে দৌড়ে দৌড়ে ফেরেশতাদেরকে দৌড়ের উপরে রাখিয়া জান্নাতের বালাখানা তৈরির জন্য প্রস্তুত করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যদি জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার জিন্দেগিতে আপনি যদি জান্নাত পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অকল্পনীয় জান্নাতের বালাখানা প্রস্তুত করার জন্য এমন কিছু নাজ নিয়ামত জান্নাতে আপনার জন্য রাখবে, যেটা আপনি কল্পনা করে শেষ করতে পারবো না। মুহতারাম উপস্থিতি, সূরাতুল হাশরে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না। জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের জরুরত আছে না নাই? শেষ করে দেব, ঠিক আছে। জান্নাত পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের জরুরত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের জরুরত আছে। যাকাত আদায়ের প্রয়োজন আছে না নাই? আছে। তারপরে মুসলমানের হক আদায়ের প্রয়োজন আছে না নাই? আছে। রিয়া মুক্ত হওয়ার দরকার আছে না নাই? সব কিছুকে আল্লাহর জন্য করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেহেতু জমায়েত হয়ে গেছি, আমি একটু অনুরোধ করব, আমরা যারা পিছনে বসেছি মাহফিলের আদব রক্ষার জন্য একটু সামনের দিকে আগায় বসি, এটা ভালো হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান উপস্থিত হয়ে গেছেন।